আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত ভিডিওটা হলো, আজকে আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেখানে যে আজকে 4G নিয়ে আজকে একটা রাফ ব্যবহার বা রাফ কথাবার্তা চলতেছে যে 4G ভালো না, বা 4Gতে আপনার মানে বক্স চালালে বক্স কাটে যাচ্ছে, মেশিন কাটে যাচ্ছে, এভরিথিং নানা ধরনের সমস্যা আপনি অনেকেই কথা বলতেছেন। আসলে বিষয়টা হলো 4Gটা আসলে কী কাজের জন্য ব্যবহার করা যায় সেটা কিন্তু আমরা সাউন্ড যারা চালাই, নতুন এক পেয়ার মাল নেই 4G নিয়ে অল্প রেটের মধ্যে হেড পাই, আসলে সেজন্য আমরা এই মালটা নেই। আসলে এই 4Gটা কোন কাজে চালালে সবচেয়ে বেস্ট হবে বা কী কাজ করলে সবচেয়ে বেস্ট হবে, কোন মাল কি 15 চালাইলে ভালো হবে না 16 চালাইলে ভালো হবে না মনিটর চালাইলে ভালো হবে, সেটা কিন্তু আমরা কেউ বুঝি না। আসলে সর্বোপরি কথা 4G দিয়ে 16 ইঞ্চি বাজবে, মনিটর বাজবে, 18 বাজবে। আসলে এই মেশিনটা বাজার তো মনে করেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাজে, বিয়ে বাড়িতেও বাজে, পিকনিকেও বাজে, আপনার হিন্দুদের পূজাতেও বাজে। আসলে মূলত 4Gটা আসলে কোন কাজের জন্য বেটার? আসলে 4G মেশিনটা আপনার, আমি যেটা মনে করব যে মানুষ জানি ভোগান্তিতে না পড়ে, মানুষের স্পিকার জানি না কাটে, মানুষের যে কোনো সমস্যা জানি না হয়, এটা আমিও চাই না একটা সাউন্ড সিস্টেম আলা হিসাবে। কারণ আমাদের সাউন্ডের জিনিস অনেক কষ্ট করে কিনতে হয়। আজকে মূলত ভিডিওটা দেওয়ার কারণই হলো আমার এই 4G মেশিন। আজকে অনেক মানুষ বিভ্রান্তের মধ্যে আছেন। আমি একটা আপনাদের সাথে কথা আজকে শেয়ার করতে চাই 4Gটা কিসের জন্য ভালো। আসলে 4G দিয়ে যদি আপনারা বিয়েবাড়ি, পিকনিক, পূজা ইত্যাদি শুধু গান বাজান, তাহলে আপনার 4G 100% খারাপ হবে। 100% লোড দিলে 4Gটা সমস্যা করবে, এবং যেটা লোড নেবে সেটাও সমস্যা করবে 100%। কারণ এইটা 4Gটা আপনার যখন আপনার ওয়াট ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার 4Gটা প্রচুর ওয়াট ছাড়ে। 4Gটা বেটার হবে আপনার লাউডের জন্য। 4Gটা 16 ইঞ্চিতে যদি লাইভ প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে আপনি 16 ইঞ্চি ফিটিং মালও চালাতে পারেন, কোম্পানির মালও চালাতে পারেন, তারপরে আপনার মনিটরও চালাতে পারেন, আপনার 18 সাবও চালাতে পারেন হালকা প্রেসারে, ভালোই চলে হালকা প্রেসারে। কিন্তু আপনারা যখন এই অনুষ্ঠান এই 4G দিয়ে আপনারা যখন বিয়েবাড়ি, পূজা ইত্যাদি, পিকনিক, গান যখন চালাবেন, কারণ এটা পার সাইড ওয়ার্ড আছে আপনার 2000+, পার সাইড ওয়ার্ড আছে 2 ohms 2000+, তাহলে এই 4Gটাতে আপনার আছে 4000 ওয়াট। 4000 ওয়ার্ডে যখন আপনি কোনো স্পিকার বা কোনো ফিটিং মাল দিয়ে প্রেশার দিবেন, সেক্ষেত্রে আপনার স্পিকারও কাটবে, মেশিনও কাটবে। কারণ আমাদের 16 ইঞ্চি JBL-এর পিভি থেকে শুরু করে অন্যান্য যেগুলো চায়না স্পিকার, সেগুলোতে আপনার 600 থেকে 800 ওয়াট থাকে। সেক্ষেত্রে আপনার ওয়াট তৈরি করতেছে কত? আর একটা কোম্পানির স্পিকারের যদি আপনার 800 ওয়াট থাকে, সেইটা কিন্তু কোম্পানির 1600 ওয়াট পর্যন্ত 8 ohms-এ মানে পিক পাওয়ার নিতে পারে। কিন্তু যেগুলো চায়না ফিটিং মাল, চায়না স্পিকার 3 ইঞ্চি, 4 ইঞ্চি ভয়েস কয়েল, পিভি, JBL, সেটা কিন্তু 600 ওয়াট থাকে। সেখানে যদি আপনি পিক পাওয়ার সর্বোচ্চ দেন, 800 ওয়াটের উপর দিলে সাউন্ড ফাটে যাবে, এবং কি ওভার ওয়াট দিলে আপনার স্পিকার কাটার সম্ভাবনা থাকে। একবার যখন স্পিকার কাটে, তখন আপনার হেডের স্পিকার মানে প্রোটেক্টার সিস্টেম কাজ করে না, এর জন্য আপনার ট্রানজিস্টর কাটে। এই জন্য আমরা মনে করি 4Gটা খারাপ। আসলে 4Gটা যারা লাইভ প্রোগ্রাম করে, যারা প্রফেশনাল সাউন্ড চালায়, তারা ডেল্টার থেকে 4Gটাই বেশি চালায়। ডেল্টার থেকে 4Gটাই বেশি চালায়, কারণ এটা যে পরিমাণ লাউড, সে পরিমাণ লাউড ধরতে গেলে এটা দিতে পারে না ডেল্টা আপনার ব্যাস 18 সাবের জন্য ভালো লাউড দিতে পারে। ডেল্টার আমি কোনো মন্তব্য খারাপ বলি না, কিন্তু 4G যে লাউডটা, সেই লাউডটা যে পাতলা সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু ডেল্টা আপনার ভারী সাউন্ড দেয়। আপনার 4G দিয়ে আপনি দেখবেন যে বড় বড় সাউন্ডরা এখনও 4G মাল ইউজ করে, যাতে করে লাউড ভালো পায়। আর আমাদের লাইভ প্রোগ্রামে আমাদের লাউড দরকার, লাইভ প্রোগ্রামে কনসার্টে আমাদের লাউড দরকার, ব্যাসের দরকার নেই। কারণ যারা বড় বড় প্রোগ্রাম করে, লাইভ প্রোগ্রাম করে, তারা কিন্তু সাব অলরেডি ব্যবহার করে। তাদের ভোকালের দরকার, ইনস্ট্রুমেন্টের সাউন্ডের দরকার। এই জন্য আপনারা যারা 4G মানে দুশ্চিন্তায় আছেন, আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি কেউ 4G নেন, তাহলে আপনাদেরকে অবশ্যই পিকনিক, বিয়েবাড়ি, পূজা থেকে ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর এই মেশিনটা আপনারা লাইভ প্রোগ্রামে ব্যবহার করবেন। ইনস্ট্রুমেন্ট, 16 ইঞ্চি মনিটর, এভরিথিং ইয়াতে ব্যবহার করবেন। লাইভ প্রোগ্রামে সাবও চলবে, এটাতে সাবও চলবে, তাহলে আপনার 4Gতে কোনো সমস্যা হবে না। যখনই আপনারা বিয়ে বাড়ি, পিকনিকে দিচ্ছেন, কারণ এটা যখন মনে করো ভোল্টেজ শেষ হয়ে যায়, তখন এই 4Gটা মেকারদের যে সাজে, যে মেকারদের যে কথা, যে 4Gটা যখন ওয়াট দিয়ে শেষ করে দেয়, তখন লাস্ট টাইমে এটা
যখন কুলাইতে পারে না তখন ডিরেক্ট কারেন্ট মারে, 220 ভোল্টেজ এই পার চালান করে মারে, তখন আর স্পিকার আমাদের নিতে পারে না। আশা করি আপনাদের সামনে আমি 4G বিষয়টাতে সঠিক একটা ধারণা মন্তব্য দিতে পারলাম, কারণ এই 4Gটা 10টা সাউন্ড হইলে পারে 9টা সাউন্ডের ঘরে 4G থাকে। আপনারা যারা 4G চালান বিয়ে বাড়ি পিকনিক পূজার ভাড়া থেকে বিরত থাকবেন, ওভার সাউন্ড দিবেন না। আর যদি আপনি লাইভ প্রোগ্রামে সাউন্ড যদি আপনারা ঠেকাও চালান, আমি দীর্ঘ বিশ্বাস দিয়ে বলতে পারি কোনো ধরনের ডিস্টার্ব হবে না, কারণ লাইভ প্রোগ্রামে একবার যে পরিমাণ ধাক্কা আসে, মানে বিয়ে বাড়ি পিকনিকের গানে লাইভ প্রোগ্রামে ওই ধরনের ধাক্কা আসে না, কারণ এখানে একটা ব্যালেন্সার থাকে, একজন ব্যালেন্স করে মালে সাউন্ডটা বুঝে। আর যখনই বিয়ে বাড়ি পিকনিকের গান বাজানো হয় তত সাউন্ড যত মজা। এই জন্য মানুষের 4G মাল 4G সহকারে কাটে। এই জন্য আমি সংক্ষিপ্ত ধারণাটা দিলাম। আসলে অনেক ধরনের ভিডিও আমরা পেয়ে থাকি, কিন্তু 4G আসলে সংক্ষিপ্ত একটা ধারণা বা একটা ভালো ধরনের সাজেশন আমরা কোথাও পেয়ে থাকি না। আপনারা সবাই 4G লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করবেন, গান বাজানোর চেষ্টা থেকে বিরত থাকবেন, তাতে আপনাদের মালও সেফ থাকবে, আপনারাও মানে ক্ষতিগ্রস্ত কম হবেন। সবাই ভালো থাকেন। আবার নতুন কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।